আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে ঈদের আগের ভিডিও। এটা মেবি ঈদের ২ দিন আগের ভিডিও। যখন আমরা মানে হচ্ছে গিয়ে ছাগল কিনেছি, গরু কিনেছি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে গিয়ে দেখার জন্য আমার মেয়েকে নিচে নিয়ে আসছিলাম গ্যারেজে। ও দেখবে বলে। তো সেখান থেকে আর তো নড়াচড়া বন্ধ করে দিয়েছে। সে খুব ভয় পাচ্ছে। গরুর সামনে যাবে না। তো আলহামদুলিল্লাহ গরুটা খুব ভালো কিনেছে যে যারা কিনে নিয়ে আসছে তারা এটা ঢাকার বাইরে থেকে গরুটা কিনে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো আমার মেয়েকে গরু দেখানোর জন্য নিচে নিয়ে গিয়েছে, কিন্তু সে গরুর সামনেই যাবে না, মানে কাছাকাছিও যাবে না, মানে সে খুবই ভয় পাচ্ছে। আর এই ছাগলটা কিনেছে যেহেতু আমার ২ ছেলে খুবই খুবই মানে কোরবানি দেওয়ার জন্য বাচ্চাদের আগ্রহটাই কিন্তু মানে আনন্দটাই কিন্তু সবচেয়ে বেশি। তাদের আনন্দের কথা চিন্তা করেই কিন্তু ওর বাবা এই ছাগলটা কিনেছে। কারণ সেও ছোটোবেলায় এভাবে গরু তারপরে ছাগল তার বাবার সাথে গিয়ে তারপরে কিন্তু তার ছোটোবেলার জিনিসটা সে চায় তার সন্তানরা যেন সেভাবে মানে এই ঈদুল আজহাটা যেন পালন করতে পারে। তো যাই হোক, আমার মেয়ে তো খুব খুশি যখন একটু ফ্রি হয়ে গিয়েছে। তারপরে আমি একটা চেয়ারে বসিয়ে দিয়েছি আমার মেয়েকে। আর এখানে অন্য অন্য ফ্ল্যাটের যে ছাগল ছিল তারা তাদের মানে আমাদের ছাগলটার সাথে ফাইটিং করছিল। তো এটা ছোটোখাটো একটা ক্লিপ নিয়েছি আমি। তো অনেকক্ষণ ধরে ফাইটিং করছিল। উপরে যে ছাগলটা দেখেন কীভাবে মানে ফাইটিং করছিল, এটা দেখতে খুব মজা লাগছিল। আমার মেয়েও দেখছিল বসে। তো আসলে বাচ্চারা যখন ৪ দেয়ালের মধ্যে বন্দি থাকে ঢাকা শহরে, তো অনেক কিছুই দেখে না। আমরা যা দেশের বাড়িতে আমরা প্রত্যেক ঈদে আমার দাদা দাদির সাথে ঈদ করেছি, আমরা দেখেছি কিভাবে কোরবানি দেয়, কিভাবে কি করে, সব কিছু দেশগ্রাম দেখেছি। কিন্তু আমার সন্তানরা দেখা যায় যে দেশে যেতে পারে না, সব কিছু মানে বদ্ধ জায়গার ভিতরেই তাদেরকে সব কিছু পালন করতে হয়। আমার ছোটো ছেলে তো ছাগলটাকে খুব যত্ন করেছিল, খুবই যত্ন করেছিল। সে আবার খুব মানে পশুদের সাথে মানে খুব অ্যাটাচড হয়ে যায়, রাস্তায় কুকুর দেখলেও ধরতে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।